এই ব্যস্ততা আপনারে কোনো কাজ দিত না। আর যদি ব্যস্ততার ভিতরে দিয়া দুনিয়াদারিও চালাক্কা আল্লাহরে খুশ করক্কা, যদি দুইটা ঠিক রাখিয়া চলিয়া যাইতে পারেন, ব্যস্ততাও ঠিক আছে, খুশিও ঠিক আছে, অনন্তকালের লাগি আল্লাহর জান্নাতে আপনার লাগি অপেক্ষা হয়। এখন হিসাব মিলাইয়া আপনি ব্যস্ত হকা, বড় কষ্ট লাগে। আমরা এমন বিভোর হইছি, আমরা এমন পাগল বেপানা হইছি, খবর লইলে দেখা যায় সামান্য কুরবানির গরু কুরবানি করা ধনী হকলর লাগি ওয়াজিব। মাতকা ধনী হকলর লাগি কিতা বড় করি হোকা কিতা ওয়াজিব। আলিম হকলর গাঁও একটু হিসাব করি মাথা লাগে, ভুল হইলে লগালগ গাত ধরি দিব। তো এইখানে খুশ আছে। আলিমল্লারে জিকাইন জানো কুরবানি করা ধনী হকলর লাগি কিতা ওয়াজিব। ওয়াজিব বড় না ফরজ বড়? মাতলা না খোকা, ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়। কুরবানি ওয়াজিব, ওয়াজিবর গরু লোয়াত গিয়া ফরজ নমাজ বেটার চাইরত নাই। কি জাত ব্যস্ত হইছে ভাইসা, মনে হয় মাত বুঝাইতে পারছি না। ওয়াজিব কুরবানির গরু লোয়াত গিয়া ফরজ নমাজের খবর নাই। মাশাআল্লাহ, ইলা ব্যস্ত আমরা দেশে কিছু ভাই বলে আসেননি না নাই কক হাসা কথা শিকার আসেননি। বিয়া করা কিতা স্বাভাবিক হইল সুন্নত, জিকাকা ক্ষেত্র বিশেষ ওয়াজিব, আর নাইলে বিয়া হইল আর নিকাহু মাদক আর নিকাহু সুন্নতি। নিকাহ হইল সুন্নত আর নিকাহ নিসফুল ইমান। নিকাহ হইল ইমানর অর্ধেক মাতকা। তাইলে বিয়া হইল সুন্নত। দুঃখ লাগে সুন্নত বিয়া করতে গিয়ে আমার বাইরে 3 রাত ফরজ নামাজ নাই। হায় 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 হায়। আর বাকি গেলা তো আর রইল কিতালিয়া ব্যস্ত হয়েছে বলে সোনা বন্ধুর গায়ে লুদ্রিয়া ব্যস্ত হয়েছে, কিতালিয়া ব্যস্ত হয়েছে মেহেদি সন্ধ্যা গালিয়াইবা বাবা। মনের দুঃখে কিছু মাথা এখানে আজকে এই কথা খান কই ফাওয়াদরি অনুরোধ ধর্ম আসিয়া উড়াই। কারণ যদিও আমরা মাদ্রাসাত পড়ানির যোগ্যতা নাই, কিন্তু মাদ্রাসার একজন প্রিন্সিপালের ব্যস্ততা কতটুকু কিছুটা আমরা আইডিয়া আছে। মাত্তা নাই কিছুটা আমরা আইডিয়া আছে। একটা প্রতিষ্ঠান চালাইলে কতটা ব্যস্ত হওয়া লাগে, আর যেন মাদ্রাসা প্রধান এন কতটুকু ব্যস্ত, আর এন তো মাশাআল্লাহ সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর দুয়ার নাই, তার আর খবর লওয়া লাগে না। ইটা আল্লাহ চালাইরা না, তারও খবর লওয়া লাগে। মাত্তা নাই তারও খবর লওয়া লাগে, খরচ পাতির খবর লওয়া লাগে, মাতকা দুনিয়াদারির খবর লওয়া লাগে। এর বাদেও আল্লাহর নাম ঠিক মতো করছই না বাদ দিলাইছে? আল্লাহর করে বইছেন বুঝিয়া জবাব দেখা। ই আল্লাহর বান্দা হলে, এই ধরনের আল্লাহর মকবুল বান্দা হলে আল্লাহর নাম লইছই না বাদ দিলাইছে? আতুলিয়া হোকা লইছই না বাদ না ব্যস্ত না? সময় তো আজি না, আমি ফেন ইচ্ছা করে বন্ধ করাইছে, কারণ ইবাই কাম আর ইবাই দি বাতাস এমন বুকুর তালা লাগিছে। আল্লাহ ছুটাই এই তো দোয়া করো, কাম মারতাম মারতাম কত বলতাম। সময় তো হাজিরিন, পরবর্তীকারে আলমে বড় আমরা এক সুযোগ দিছেন ইবরত হাসিল করার। সুবহানাল্লাহ, শিক্ষা গ্রহণ করার এক সুযোগ দিছেন। আল্লামা মুজিবুর রহমান কামালি হুজুর আঙ্গারজুরের প্রিন্সিপাল হুজুর, আপনারা তা নিসালে সওয়াব কররা। এই বান্দার দিকে চাইলে আমরা দেখি আল্লাহর বান্দা যথেষ্ট ব্যস্ত আসলা, কথা বুঝুন যান। একটু উপরে দি যখন আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহর বাদি চাই, বুঝিয়া জবাব দেখা হেন এন্তনে আরো ব্যস্ত আসলানি না? শোনা ভাই নজরে আসলানি, পড়ানিও লাগতো, ওয়াজ করাও লাগতো, এতিমগুলো দেখা লাগতো, বাড়ির মেহমানগুলোর খবরও রাখা লাগতো,
কার বাড়ি নাই, কার ঘর নাই, কোনে বিধবা মহিলা কিভাবে চলে তার খবর লাগতো, ওয়াজও আইয়া করা লাগতো, দাওয়াতও করা লাগতো, মসজিদ বানানিও লাগতো, মাদ্রাসা বানানি লাগতো। অতটা করার বাদে দি, এত ব্যস্ততার বাদে দি আল্লাহর নাম ঠিক আসিল নি না? আল্লাহ যা তুলিয়া হইতো বা আসিল নি না? আসিল নি? আমি কেনে কই, আমি কেনেই কথা নাই আপনার আর সামনে তুলিয়া ধরলাম, আর সামনে দিকে গেলে খালি আমার কথা খালি লাম্বই চেইন বাড়বো, খালি মাত বুঝরালি অন্তলে খালি লাম্বইব, এন্তলে আরো উপরে দি রক্ষা শাহজালাল হেন ব্যস্ততা আরো বেশি। মাতকা অন্তলে যাক আপনি নবীর সাহাবীর গেছে হেন ব্যস্ততা আরো বেশি। মাতকা তাইলে বুঝা গেল হেন্তলে যাক কি আমার নবীজির দরবানো নবীজির ব্যস্ততা কম না বেশি? বেশি। কিন্তু হাসা করি কক্কা এই আল্লাহর প্রিয় বন্ধ হলে দুনিয়ার এত ব্যস্ততার মাঝে আল্লাহরে সন্তুষ্ট করছই নি না করছই না? করছেন না করছেন না? এরার তুলনায় আমরা মনে হয় আরো বেশি ব্যস্ত হয়ে গেছি। মায়ের খাইব আইসক্রিম আশাওয়ারি কক্কা এরার তুলনায় একজন যা কক্কা বলে আপনি বেশি ব্যস্ত। মানতাম না, মানতাম না, কারণ আমরা দুনিয়ার সব ব্যস্ততার চেয়ে বড় ব্যস্ততা হয়ে গেছে। আজকে আমরা রেসেফটা মোবাইলে ব্যস্ত বানাই, মাত্রায় নাই মুসলমান উপরে বলি যার কথা ঠিক না? ঠিক না? আমরা রেসেফটা মোবাইলে ব্যস্ত বানাই দিছি, কিন্তু জানিয়া রাখেন জানো এই সেফটা মোবাইলের ব্যস্ততায় আমারে কই লিয়া যাক আল্লাহরে খুশি করে না আল্লাহরে বেজার করে? কোনটা? এটা আপনার নিজের শিক্ষা নিতা আজকে যে মানুষটার লাগি, আজকে যে আল্লাহর প্রিয় বান্দার লাগি, আল্লাহর যে মকবুল বান্দারে উদ্দেশ্য করিয়া আপনারা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করিয়া আমি গুনাহগার মনে হয় পয়লা বছর তো নেই মাহফিল আইল আজ কয় নম্বর বছর? 7 বছর হুজুরের ইসালে সাহেবের মাহফিল আমি প্রথম বছর তো নে আই। আল্লাহ যদি আমার হায়াতের আগইন আমারে যদি আমার ভাই আনতে মুখ দি খালি কইন দাওয়াতর দরকার নাই, আমার সাহেব কিবলার একজন খাঁটি মানুষ হিসাবে মুজাজ হিসাবে আল্লাহর বন্দার মাহফিল আইয়া আমি শরীক হইম, আমি পয়লা দিন আমার ভাইয়ের লোক আমি ওয়াদা করছি যদি আল্লাহ আমার হায়াতে সুস্থ শরীরে দেশের রাখ হইন। মাত বুঝছই নি? কেনে আপনারা লাখ লাখ টাকা খরচ করিয়া ই মাহফিল করাইতে ই বেদনা কেনে? বলে ই বেদনা মানুষে করেন না, এটা আল্লাহ মানুষের ভিতরে হারাইয়া। আজকে মুজিবুর রহমান সাহেব লাগি হয়তো এই আঙ্গারদুরের মানুষে খরচ করে লাখ টাকা, এ নুফরে যেইন আল্লাহর রাস্তা জীবন খাটাইয়া গেছেন পীর মুর্শিদ ফুলছলি সাহেব, হেন হিসাব করলে দেখা যায় সারা পৃথিবীর জমিন লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মানুষে ইসালে সব দূরে কইতে ঠিক না? ঠিক না? শাহজালাল সাহেবের ভাই দেখা গেলে দেখা যায় সারা পৃথিবীর জমিন, এই জমিনের মানুষে আল্লাহর ওলির লাগি দিনে রাইতে হাত তুলিয়া মুনাজাত করে সুবহানাল্লাহ। এই যে বেদনাটা এটা আল্লাহর পক্ষ তনে তারার কর্মর ফল, জুড়ে কইন সুবহানাল্লাহ। আপনি আমি কিতা লইয়া ব্যস্ত হইলাম গো ভাই? জুইতে দোয়াও শিখছি না, জুইতে খান্দা শিখছি না, কারণ এক বাচ্চা যদি জুইতে খান্দে তে মায় বাচ্চারে দুধ না খাবাইয়া পারে না। মাত্তা না বাচ্চা যদি খান্দার লাখান খান্দে মা দুনিয়ায় যত কাজে থাকক ব্যস্ত থাকক বাচ্চারে দুধ না খাবাইয়া পারে না। আমরা কোনটা করলাম? দুনিয়াদারিও তো ঠিক মতো করিয়ার না, আল্লাহর নামে তো আর করিয়ার না। হকা দুনিয়াদারি ঠিক মতো কিতা করলাম? আমরা যেভাবে দিয়ে হাত দেই খালি টাটা পড়ে গালিয়াই বাবলে আজকে টেঙ্গা মাথিক নেন বারো। আমরা যেভাবে দিয়ে যাই খালি বেড়া লাগে, আমরা যে খামো হাত দেই খালি উল্টা ধরে মাতই না লেতেই নাই ধরে বাটিয়াল করতাম কিনা পয়লা নিয়ত ঠিক করকা আমার জীবনে আমি যা করমু সারা আমার আল্লাহরে খুশি করার লাগে।
সুবহানাল্লাহ কইতা না জোরে কইতেইব সুবহানাল্লাহ। যদি আমি আমার ওখান নিয়তর মাঝে আইনলাই যে আমার পরিবারের মানুষরে আমি খাবাইয়ার এই খাবানিটা আমার দায়িত্ব কর্তব্য হিসাবে খাবাইয়া জি অবশ্যই আপনার উপরে ওয়াজিব আপনি খাবাইতা, কিন্তু এই খাবানিটার উদ্দেশ্য যদি হইয়া থাকে আল্লাহ খুশি করা, তাইলে আপনি জানিয়া রাখেন জানো ও সহি নিয়ত করার কারণে আপনার খাবানিটা সদগার সওয়াবের লেখা উঠি যায়। আমার কথা পুরা বুঝছেন না? আরো ভাঙ্গি আপনি বাপ হিসাবে, আপনি ভাই হিসাবে, ঘরের দায়িত্ববান হিসাবে, আমি পুরুষ হিসাবে আমার পরিবারের মানুষের খাবানি আমার দায়িত্ব নাইনি মাতকা। আমার ঘরের মানুষের বরণ পোষণ, কাপড় চুপড়, খাওয়া দাওয়া এগুলা আপনার উপরে যদি আমার উপরে যদি নির্ভর করে, আপনি আমারে কইলো আমি আমার পরিবারের মানুষের খাবাইব, আমি না কইলো আপনি খাবাইবা, এটা দায়িত্ব নাকি দা? ইকান যদি পালা বুঝিয়া থাকেন তেখানে একটু সহি নিয়ত করেন না যে আমার বাচ্চাইন্তরে আমি খাবাইব, আমার পরিবারে আমি খাবাইব, আমার ঘরের মানুষরে আমি যে খাবাইব, এই খাবানিটা আমি আল্লাহর ওয়াস্তে খাবাইব। যদি ও নিয়তটা আপনি সহি করিয়া আপনার কষ্টর খানি যদি আপনার পরিবারে আপনি খাবাইতে পারেন, এমনে খাবানি এক জিনিস আর ই নিয়ত করি খাবানি এক জিনিস। আপনি যতদিন এই দায়িত্ব আঞ্জাম দিয়া যাইবা অতদিন আপনার পক্ষ তনে যে খরচ করবা সারা সদগার খাতাত নাম তালিকা তুলবা। সুবহানাল্লাহ। এখন ইগালা যদি সঠিক করিয়া তুলেন তাইলে হাওখানো মনে রাখার দরকার আপনার বাচ্চার কিছু দায়িত্ব আপনার উপরে আছে। আচ্ছা যেহেতু কথা কান কইলাই, ইদানিং আমরা বেশিরভাগে বাচ্চাইন্তর দায়িত্ব ভুলি গেছি। আঙ্গারজুরের ওয়াজ, ফেসুগঞ্জের ওয়াজ, সুনামগঞ্জের ওয়াজ, জকিগঞ্জের ওয়াজ, যেন গেলায় বেশিরভাগ গাইয়া কইবা বাবা মা বাবার দায়িত্ব কর্তব্য কিছু করে। আমরা বুঝি, বেজারই না জানো আমরা মেসাব কিছু বুঝি, আমরা বুঝি যে ভাইসা ভাইয়া কই হুজুর ওয়াজ করক একটু বিবি হলে স্বামীর খেদমত কিলা করতে কথা মনে মনে কই ভাইসা সিফা অন্য খাইছো, সিফা অন্য খাইছো, মেসাব রেডি ঠিক করাইতেছে গালি আইবা নানি। আমি জানি আপনি বাবা হিসাবে সন্তানের কাছে কষ্ট পাইরা, কিন্তু কেনে কষ্ট কেনে আপনি কষ্ট পাইবা? এক নম্বরে যদি আপনারে জিকাই যে একজন বাবার বা মার বাবার দায়িত্ব অবশ্যই বাচ্চার উপরে একটা আল্লাহ ফরজ করিয়া দিছেন, বাচ্চায় মা বাবার দায়িত্ব অবশ্যই অবশ্যই পালন করব, কিন্তু আপনি মা বাবা হইয়া ই বাচ্চার হক কি সঠিক সময়ে আপনি আদায় করছেন? ইকান প্রশ্ন আনার লগে লগে অধিকাংশ মা বাবার মুখ তালা লাগি যায়। মাত্তা নাই, আপনার বাচ্চায় আপনার দায়িত্ব পালন করতো, আপনার দেখাশোনা করতো, আপনারে সাহায্য করতো, আপনারে সব ধরনের সহযোগিতা করতো, বাচ্চা আপনারে মাথা লইয়া ঘুরাইতো, বাচ্চা আপনার যত জাতর হক আছে আদায় করতো। একটা ফরজ ইউ কুরআন শরীফের আয়াত দ্বারা সাবিত, ওয়াকাদা রাব্বুকা এই আয়াত দ্বারা সাবিত। কিন্তু আপনি বাবারে যদি প্রশ্ন করি, আপনি মারে যদি প্রশ্ন করি, বাচ্চার কিছু হক আছিল আপনার উপরে, আপনি কি সঠিক সময়ে এইগুলা বাচ্চার হক আদায় করছেন? তখন দেখা যাইব অর্ধা অর্ধি হয়ে যাইব আমরা বাচ্চার হক আমরা আদায় করছি মাত্তা নাই। আমার ভাও ধরিয়া অনুরোধ করি আর এই কথা না ইচ্ছে হিসাবে খুব জরুরি মনে করি। আর আজকে হলো যে 50 বছর 70 বছর বয়সী মুরব্বী আছেন, বাবা যদি জিকাই বাবা আপনি যে নমাজ পড়লা সূরা কেরাত দিয়া, আপনি যে নমাজের স্টাইলটা শিখছেন, আপনি যে রুকু সেজদার তসবিহ শিখছেন, আপনি যে নমাজের নিয়ত শিখছেন, এগুলা কি 70 বছর বয়সে শিখছেন না হো বিয়ান্তওয়ালার মক্তবি পড়া শিখিসলা? মাত বুঝছেন নি? সকালকুর পড়া যেটা আপনি 6 বছর 3 বছর 5 বছর বয়স ইমাম সাহেব শিখাইছিলা হাতে গুটায়, হও পড়ায় এই 70 বছর ধরে আপনি নমাজে বাজত বন্দেগি কররাই না কররা না? মুরব্বী বাবা গুলো কররানি? তাইলে বুঝা গেল যে আপনার বাবা যেই নাচলা এই না আপনারে সময় মতো আল্লাহর পথ দৌড়াইয়া দিছে। মাত্তা নাই, সময় মতো আল্লাহর পথ দৌড়াইয়া দিছে।
আপনি আপনার বাচ্চারে সময় মতো বিপদ ধরাইছেন আপনারা যদি এখন জিও আমি আপত্তি করব কারণ বর্তমান সমাজে বাহ্যিক আমরা দৃষ্টিতে যা দেখলাম বিয়ান্তুওয়ালা ভাইসাব বিয়ান্তুওয়ালা বাবিয়ে তান ছোট্ট বাচ্চা তান ছেলে মেয়েরে নতুন ড্রেস লাগাইয়া আলাদা ইউনিফর্ম লাগাইয়া রানা দিলাইছেন বিশ্বের উঠে আপনি ভাইছেন ভাইসাব অত সকাল বাচ্চারে লিয়া কই ও ভাই দোয়া করি আমার ঘুরে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করছি ভালো করছো আসই না জানো বালা করছো আপনার ঘুরে কিন্টার গার্ডেনও ভর্তি করছো বালা করছো আপনার ঘুরে সবুজ কুড়িত ভর্তি করছো বালা করছো আপনার ঘুরে কেজি কিলো না 90 কেজি ভর্তি করছো বালা কিন্তু আপনার লাগে উচিত আছিল ই বাচ্চাটারে বিয়ান্তু বালার সকাল বেলার মক্তবি মসজিদি পড়াইয়া তারে আপনি একটা দেওয়া আপনার লাগি ওয়াজিব ওয়াক্তা আগে আপনারে ঠিক মতো দিয়া এর বাদে আপনি সারা পৃথিবীর যত জাত আধুনিক শিক্ষা আছে সারা শিক্ষা আপনি তার এই লক্ষ্য কোনো অসুবিধা নাই ঠিক না ঠিক না যদি আপনি বাবা মা অভিভাবককে এই হোক আদায় করিয়া না থাকেন লেখিয়া তক্কা ওয়ালো কা ডায়েরি তকার খাতা তক লেখিয়া তক্কা 2 দিন বাদে হে শিক্ষা শিক্ষিত হইব কিন্তু মানুষ হইতো নাই একটা পশু হইব তখন তার গেছে মার হক কিতা বাবার হক কিতা ইটা হে কোনো সময় বুঝার যাইতো না তখন পশুর আচরণ আপনি অভিভাবক করলো শেষ নিয়ে আদায় পাইছেন নি জি না হবে শুরু মাতলা না হবে শুরু হবে বিসমিল্লাহ তনে তারে ফিরাইছেন ইয়া আল্লাহ গাইলে খাই মুরে ভাই আইসকুল আল্লাহ তুমি আমারে সাহায্য করি আমার মা ঠিক নাই দেখো বেজার হইরা নাই যাব 2 নম্বর এই বাচ্চাই ঘুরে সময় মতো নামাজের তাগিদ দিসলানি বাচ্চারে নামাজ লইয়া গেছলানি বাচ্চারে নামাজ পড়ানি লইসলানি কয়লা তারে 7 বছর বয়স তনে নামাজর লাগি জোর দাবি দিতা তাগিদ দিতা যদি বুঝাই বাজাইয়া ফিটা তাইয়া চকলেট খাবাইয়া মায়া করিয়া 10 বছর পর্যন্ত পড়িলা তো আলহামদুলিল্লাহ আপনি তার হক আদায় করি লাইছেন আর যদি এই পর্যন্ত এই 3 বছরে লাইনও না উঠে তাইলে 10 বছর বয়স তারে আর বুঝানির চিন্তা মাথাত না রাখিয়া প্রয়োজনে বেত্রাঘাত লাগাইতা বাড়ি মারার ভয় দেখাইতা বাড়িয়াইয়া হইলেও তারে নমাজও ফাটাইতা শোনা ভাই আলিমগল আছেন আমি অসংখ্য এলাকা কইছি যে আমার জানা মতো সিলেট বিভাগের মাঝে একটা গ্রাম আছে যে গ্রামে 1/2 শতাধিক আলিমগল আছেন মাত বুঝলানি বুঝিয়া থাকলে হোক আলিম সাহেব বকলে আমারই কথা কান ঠিক নি না মিথ্যা ঠিক না মিথ্যা তাইলে 10 বছর বয়সে বাচ্চারে নামাজ পড়ানির লাগি প্রয়োজনে মাতকা প্রয়োজনে কয়জন বাপে মারছ হুজুর দোয়া করে কামারি কথা আমারে মায়া করবো মায়া চাচা আঙ্গা ধরো বুলাইন দেখা বাই বসে কিচ্ছু খাবে যখন আপনার বাচ্চারে আপনি নামাজ পড়ানি ট্রেনিং দিরা কিতাব লেখেন যে যখন বাচ্চাটা অপ্রাপ্ত থাকে নাবালিক থাকে যতদিন আপনি বাবার লগে মার লগে বাচ্চা নামাজ পড়বো হয়তো নামাজও কাড়াইয়ে ফাতারে চাইব দৌড় দিব গুরুত্ব উঠিয়া দৌড় দিব বহুতটা করতে পারে কিন্তু যদি ই বাচ্চা রুকু করে সেজদা করে আপনার নামাজকে কবুল না হইতে পারে আল্লাহর রাসূলে ফরমাইন ই বাচ্চার নামাজে আল্লাহ কবুল করিয়া সারা সওয়াব আপনার আমলনামাত আল্লাহ দান করবে নাবালিগ যতদিন আছে সুবহানাল্লাহ কইলা কিন্তু দুঃখ লাগে যদি অন্য খাড়া করি 1000 মানুষের মাঝে বলে একজন ভাই খাড়া হোকা আপনার বাচ্চারে প্রয়োজনে আপনি নামাজ না পড়ার কারণে মারছেন মনে হয় না 1001 মিলব কি না অথচ কেজি স্কুল মিস দিলে এখানে মাসও আমার 3000 টাকা মাটিওর তুই স্কুল মিস দিলে এখানে গাদার ভুয়া লয় 100 তোরেও মারবো তোর মারেও
ইলা হাজারো প্রমাণ আছে মাথা না আছে নিলা নাই আপনার লাগে কি একটু চিন্তার বিষয় আছে ই বাচ্চা লাইনে উঠি গেছে আস্তে আস্তে তার টংশিলে ডাক দিলাইছে মাত বুঝছে আস্তে আস্তে তার মোটামুটি তার ভিতরে বেটাগিরি এখন আর হে আপনার ডিরেকশনে আপনার কথা মতো আর হে চুল কাটে না চুল কাটাত গেলে বেটারে ইশারা দেখো হল্লা মাত্তা না কারণ আস্তে আস্তে তার করছো না মুটাওর খুব আস্তে আস্তে তার করছো না মুটাওর ওখানে আব্বার খোয়া স্টাইলে চুল কাটে না উঠিয়া কয় ও গুর ডিজাইন হইতইব মোটামুটি তার লাইনও পড়ি গেছে আরো কয়েক বছর যাওয়ার বাদে কয় মোবাইল দি বানি না বেটারে কয় গোর ভাঙ্গি দিব আরম্ভ হইছে আল্লাহ মাফ করুক বন্ধু যদি আপনার বাচ্চারি হক গুলা আপনি আদায় করিয়া না থাকেন এই দুনিয়ায় তো জিল্লতি আর আপনার লাগে আসল খবর হইল কিয়ামতের দিন যখন হে দুজকি হইয়া উঠব যেদিন দুজকি হইয়া উঠব আল্লাহর হুকুম হয়ে যাব তারে দুজক দিলেইবার লাগি তখন ফিরিস্তাগুলোরে প্রশ্ন করব যে আমি কই যাইমু বলে দুজক খেলে যাইমু তুমি দুনিয়ায় থাকতে নাফরমানি কাম করছো তখন উঠিয়া কইব ঠিক আছে আমি দুনিয়ায় থাকতে নাফরমানি গুনার কাম করছি কাজে আমি দোষী সাব্যস্ত আমি দুজক যাইতাম তবে এর আগে আমি জানতাম যাইয়ার আমি দুনিয়ায় কি আসমান তনে পড়িয়া গেছি না একজন মা বাবার মাধ্যমে গেছি বলে মা বাবার মাধ্যমে গেছো তখন আল্লাহর জাতর দরবারও চাইব আল্লাহ আমার ওই সব মা বাপ কই যারা আমারে সময় মতো তুমি আল্লাহর পথ নবীর পথ ধরাইছে না তুমি আল্লাহ রসুল তুমি আল্লাহরে চিনাইছে না রসুল চিনাইছে না ধর্ম চিনাইছে না নামাজ চিনাইছে না শিকাইছে না ও যদিও আমারে দুজখ দেওয়া লাগে দিলাই ভাই দুজখ তবে এর আগে মোর মা বাপরে আনো ও কোটি কোটি মানুষের সামনে এরারে অন্য ফালাইমু ও দুজখর রাস্তার তারারে ফালাইয়া কোটি কোটি মানুষের সামনে তারার বুকুর উপরে মাথার উপরে ফাড়া মারিয়া বেজ্জত করিয়া আজকে দুজখ এমন কি অনেক সন্তান হল মা বাবার কারণে দুজকি বনি যাইবা নাউজুবিল্লাহ কইতা নাই পারলে বাচ্চাইন কিন্তু একটু লানিত রাখার চেষ্টা করেন যেন মক্তবি পড়া আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করুক আলহামদুলিল্লাহ মক্তবি পড়া গান জারি রাখেন জানো আপনার হুয়ারে দুনিয়ার যত উন্নত মানের স্কুলে পড়া তো আমি না করি না তবে আল্লাহর বন্দার বুনিয়াদী শিক্ষাটা দিয়া এর বাদে আপনি অন্য বাই দুঃখ ঠিক না ঠিক না সম্মানিত হাজিরিন যদি আল্লাহর পথর প্রতীক হইয়া আপনি ব্যস্ত নিজেইটা পারেন তাইলে আপনার এই ব্যস্ততায় কোনো ক্ষতি দিত না সুবহানাল্লাহ এই ব্যস্ততায় কোনো 400 ছাত্র দুইজনে চালাইলেন এরারে আলাদা একটা বেতন দেওয়ার চেষ্টা প্রত্যেক ছাত্র ইন্তর বাতাতনে পারলে 20 টাকা 50 টাকা মাসিক আলাদা একটা চাঁদা ফালাই ও গুরুত্ব বড় কষ্ট লাগে একটা কেজি স্কুলের ছাত্ররে ইংলিশ পড়াইলে এক স্যারে মাস হয়ে যায় 12 দিনে আমার বংশ উঞ্চন না 12 দিনে মাস কি জাত মাস আইল রে ভাই 12 দিনে মাস হয়ে যায় হায় হায় মা বুঝলি সপ্তাহে মাত্র 3 দিন এক মাস হয়ে যায় 12 দিনে আখটা উঠিয়া 15 তারিখ উঠিয়া কয় আব্বা কইছে স্যারে কইছেন বেতন দিলাই দে এই কিতা কইছে আজকে 13 তারিখ হয়ে গেছে 12 দিন হয়ে গেছে মাত বুঝলি ওলা হারবার চলে কিন্তু মসজিদের মেসাব রে যদি নেইন ভরা নিত কান মাসতে মাত্র 750 টাকা তাও মেসাবে 4 ঘন্টা পড়াইরা ইয়া আল্লাহ 3 মাসের মাঝে বেতন নাই কইতে কইতে দেখা যায় যদি জিজ্ঞান বলে তো আব্বার কই যাব বেতন উতন দিতা বা 10 দিন খবর আব্বা কইছেন আগামী মাসের বেতন ভাইয়া তাই দিবা 4 নম্বর মাস এরদা জেলা বেতন ওলা পড়া আমি কই ভাল হইছে 6 বছর ধরে আব কইমা তাওহীদ মানে সাফা দে বালা বেজার হইনা জানো একটু আলাদা করিয়া কিচ্ছু করেন জানো আল্লাহ কবুল করতা হোকা আমিন আমার ভাই হল বন্ধু হল দুনিয়ার জমিনে যদি দুনিয়া লইয়া আপনি ব্যস্ত হয়ে যান এই ব্যস্ততা আপনার কোনো কাজ দিত না
কিন্তু যদি আপনি দুনিয়া চালাইন, দুনিয়ার জিন্দেগির সব আপনি সুন্দর মতো চালাইয়া আল্লাহর গুলামি ঠিক মতো করিয়া যাইতে পারেন, জানিয়া রাখুন ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনার লাগি দুনিয়ায় তো পুরস্কার, আপনার লাগি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া যা, আপনার লাগে আল্লাহর জান্নাতের পুরস্কার। পরকালে আল্লাহর কোটি কোটি ফেরেশতা হলে আপনারে মারহাবা আহলান সাহলান জানাইয়া জান্নাত নিয়া পৌঁছাইয়া দিবা। এই কারণে যুগে যুগে যেটা মানুষ দুনিয়ার জমিনে আলোচিত সম্মানী বঞ্চন, ইটা মানুষের বায় চাইলে দেখা যায় তারা ব্যস্ততা আছে ঠিক, তবে আল্লাহরে বলছেন না। সুবহানাল্লাহ কই না, শত ব্যস্ততা আছিল কিন্তু আল্লাহ আল্লাহ বলছেন না। গত 3-4 মাস আগে আমি ঘুরিয়ে আইলাম মিশরের ফেরাউন, হায়রে ফেরাউন তার খান্দা দিয়া উবাইয়া রে বো সিলেটি আঞ্চলিক ভাষা দিয়ে গাইলিয়ানি দিছি ঘুরে খান্দাত আছিল পুলিশে গুহে খালি মোর মুখে দিছা। আমি কইলাম তুই চাইয়া কিতা হতে তোর বাপেও বুঝতো না যে কইয়া তুই কিতা বুঝতে, তোর বাপ আনলেও বুঝতো না যে বাসা মারিয়া চাই ভাই ওটাই খাপা আলাল কর কামে খাইতাম না মা বুঝলা। মনে মনে কইলাম রে ফেরাউ নাই যত বছর ধরি তুই অন্য করে আল্লাহ তোরে জগৎবাসীর লাগিয়ে শিক্ষা বানাই রাখিস। আল্লাহ নাফরমান কিয়ামত পর্যন্ত এই অবস্থা আল্লাহ রাখে, ঠিক না? ঠিক না? কিন্তু একটু ইয়া গেলে হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির বিশাল কেল্লা, এমনকি তান সেই ঐতিহ্যবাহী মসজিদ যে কেল্লা তো নেতাই মুসলমান হলর গৌরব মসজিদুল আকসারে তাই অন্তনে গিয়া বিজয় করছা। জুড়ে কইন সুবহানাল্লাহ, একটু জুড়ে কইন না সুবহানাল্লাহ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী পৃথিবী বিখ্যাত একজন সুলতান বাদশাহ, কিন্তু দেখা গেছে এত বাদশাহীর ভিতরে দিও আল্লাহরে বলছেন না। ভাইয়েন সুবহানাল্লাহ কইতা, আল্লাহ বলছেন না। হো কুরবানির গরু লৌরা চাচারে জিকাইও তান্তনে কেমন ব্যস্ত আসলা সুলতান সালাউদ্দিন আইয়ুবী মাতই না বাসা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেড বাহিনীর লোকে যুদ্ধ কররা লাগাতার 3 দিন হয়ে গেছে যুদ্ধ, 3 দিনের গোড়াই গেছে যুদ্ধ, 3 দিনের ভিতরে একটা নমাজ কত হয়েছে না। শেষের দিন আইয়া যে সময় আসরের মাগরিবের ওয়াক্ত হই যার, অর্থাৎ সূর্যটা ডলিয়া পড়ি যার, আসরের ওয়াক্ত জারগি এমত অবস্থায় যুদ্ধ চলতে আছে। কেউ কইছেন জোরের ওয়াক্ত টাইম জারগি যুদ্ধ চলতে আছে। হঠাৎ করি যুদ্ধ চলাকালীন অবস্থায় এক সৈন্য উঠিয়া কইছে, হুজুর ও সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আমরা তো মুসলমান, আজ পর্যন্ত আপনারে নামাজ ছাড়তে দেখছি না, আজকে যুদ্ধের কারণে কি আমরা জোহরের বা আসরের নামাজটা কাজা হয়ে যাইব? হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তরওয়াল চালাইরা কাফির ওগুলোর বিধর্মী ওগুলোর বিরুদ্ধে তরওয়াল চালাইরা এমত অবস্থায় উঠিয়া হইলা রে ভাই, ইনশাআল্লাহ জীবনে নামাজ বাদ গেছেও না, আজকে যুদ্ধ সালাউদ্দিনের নামাজ বাদ যাইতো না। এমত অবস্থায় নামাজ কি লাভর্তা? অথচ আলিমগলরে জিজ্ঞাসা যেমনি ভাবে নামাজ ফরজ ওলা দিনের পক্ষে জিহাদ করা মাত্রা না, জিহাদ করা কিনা ফরজ। এই কঠিন মুহূর্তে সুলতান সালাউদ্দিন আইয়ুবী উঠিয়া কইলা, ঘোষণা দিলা, আমরা কিছু সময় কুল লাগি নামাজ পড়ার লাগি আমরা একটু পিছু অটিমু, একটু আমরা পিছে দিয়ে আইমু। পিছে দি কিছু জায়গা হওয়ার বাদে কাফির ওগুলো মনে করছে সুলতান সালাউদ্দিনের বাহিনী ভয় পাইছে, ডরাইছে, কিন্তু আসলে আল্লাহ নবীর আশিক কিছু জায়গা হওয়ার বাদে হইলা আমরা কিছু মানুষ নামাজও খাড়াইবু আর কিছু মানুষ পাহারাদারি দিয়া সামনে খাড়া থাকমু। কোন বর্ণনা দাইছে যে কেউ পাহারাদার নাই, আমরা একটু পিছনে আইবু, আমি নিজে ইমাম হইয়া সারার জামাত আদায় করব। যখন জামাত শুরু হয়ে গেছে চতুর্দিক তনে ক্রুসেড বাহিনী দেখছে যে মুসলমান মুজাহিদ হল তরওয়াল রে জমিন রাখিয়া
নামাজও খাড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী নামাজও খাড়া হওয়ার পূর্ব মুহূর্তে আসমান মুখায় চাইলা আর মনে মনে কিতা কইলা। কিতাব লেখেন যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তান ভাষায় উঠিয়া কয় নাই, পরওয়ারদিগার ও মালিক, আমরা তো যুদ্ধ করিয়ার তোমার পক্ষে, আমরা তো জিহাদ করিয়ার দিনের পক্ষে, আর নামাজ হইছে ফরজ, জীবনে একটা চাচ্ছি না। আল্লাহ আমরা সব তোমার রাখিয়া তুমি আল্লাহর কুদরতি বাবা আমরা খাড়া হয়ে গেলাম। আল্লাহু আকবার কইয়া নামাজ আরম্ভ করছেন। ইংরেজ বাহিনী দেখছে মুসলমান মুজাহিদ হল নামাজও বৃষ্টির মতো তীর ছাড়া আরম্ভ করছে দূরতরে। কিতাব লেখেন তীর মারতে 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 এমন ভাবে তীর মারছে তারা মনে করছে যে মুসলমান মুজাহিদ হল মরিয়া সাফ। নামাজ শেষ করিয়া সালাম ফিরিয়া দেখেন আল্লাহর কসম মুজাহিদর শরীর একটা তীরও লাগছে। আল্লাহ হেফাজত করবে। এরার চেয়ে ব্যস্ততা আমরা আর বেশি নাই নি ভাই সাহেব, আমরা আর ব্যস্ততা বেশি। আফসুস বেটা ডরি ফাতাত গিয়া জোরের আসরের নামাজ নাই। হ্যাঁ এই অবস্থা হয়েছে। ডরিছি নয়নি মাছ মারাত লাগিয়া যে কুকার ডরি কই অগু ভাতাত লাগিয়া জাল ভাতাত লাগিয়া চাচার নমাজ। হ্যাঁ ভাই হনো নমাজ পড়ি না, অসুবিধা নেই, হলো নমাজ পড়ি না। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আমি গুনাহগারে জিয়ারত করছি। যেদিন মারা গেল লক্ষ লক্ষ মানুষ জানাজা তাজির, জানাজার নামাজ শুরু ওই দিব ওই সময় একজনে উঠিয়া কইল জানাজার নামাজ হইতো নাই, জানাজার নামাজ হইতো না। কিতা কবলে দিও জানাজার নামাজ হইতো হইলে যেন জানাজা পড়াইবা এর মাঝে 4টা গুণ থাকতই। এর মাঝে কিতা থাকতই? 4টা গুণ। একটা গুণ হইল জীবনে কোনোদিন এই তাকবীরে উলা ফৌত করছেন না, জামাত কোনোদিন ছাড়ছেন না। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তাকবীরে উলা ফৌত হইছে না, জীবনে কোনোদিন তাইন আসরের সুন্নত বাদ দিছেন না, জীবনে কোনোদিন তাহাজ্জুদ বাদ দিছেন না, জীবনে কোনোদিন বেগানা নারীর বাদি তাকাইয়া চাইছেন না। খুব সহজ 4টা কাম। আফসোস আশা করি বর্তমান পৃথিবীর 200 কোটির উপরে মুসলমান, একজন মুসলমান বার করে এই 4টা কথার অধিকার। জীবনে আসরের সুন্নত কাজা হইছে না, জীবনে তাকবীরে উলা ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইছেন আল্লাহু আকবরের বাদ যাইতে যাইতে সাথে সাথে আল্লাহু আকবার পিছন তনে কই নিছে তাকবীরে উলা মাত বুঝরানি। জীবনে তাহাজ্জুদ বাদ দিছেন না, জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর বাদি মুখ তুলিয়া চাইছেন না। যেমনে ই খাদিমে ই কথা ঘোষণা করছেন, একজনে আরেকজনের মুখে দি চাইনার কই না ভাই সে নামাজ পড়াইব, ইলা মানুষও মিলত নাই। কুতুবউদ্দিন কাকির হযরত কুতুবউদ্দিন কাকির রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজও হইতো না, সুতরাং ইনো রইদ খাইয়া লাভ নাই, বাড়ির যাই। লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক তনে হযরতে সুলতান হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজাত আইছিল। যে মানুষটার জানাজাত শরীক হইয়া মনের তৃপ্তি মিটাইব, মনের দুঃখ মিটাইব, গুনাহ খাটাইয়া নেকগার হইব, আল্লাহর এক ওলির জানাজাত শরীক হইলে আল্লাহ হয়তো এই আল্লাহর ওলির উসিলায় জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইব। ময়দানের মাঝে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, মানুষের মুখে মুখে একটা খানা গুসা শুরু হয়ে গেছে। খেয়ে পারবো এই জানাজা পড়াইতো, ইলা কোনো মানুষ তো এই ময়দান পাওয়া যাইতো নাই, সুতরাং জানাজা মনে হয় ওইটাও নাই। কিছু সময় মানুষ অপেক্ষা করিয়া জার্জির পথে রওনা দিলাইব। এমত অবস্থায় হঠাৎ করি ময়দানের মাঝখান তনে আল্লাহর এক বান্দায় হাত উঠাইয়া কইন ভাই আইন খেউ ময়দান ত্যাগ করিও না। আল্লাহ চায় তো আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা আমি গুনাহগারে আদায় করমু। ও ভাই আপনি কেমন ব্যস্ত মানুষ,
আপনার ব্যস্ততাটা কতটুকু একবার নিজরে নিজে চিন্তা করুন। যে মানুষটা হাত উঠাইয়া জানাজার খাটর কিনারা থাইলা, এই মানুষটারে দেখার লাগি লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহী হয়ে গেল। এই মানুষটা দরকার নিশ্চয় কি এই মানুষটার মাঝে এই চারটা গুণ আছে কি না একবার বিবেচনা নেওয়ার দরকার। যেমনে ইয়া খাটর গুড়িত মাথাটা উঠাইছেন, সারাটা মানুষ আসমান বাঙ্গিয়া যেন মাথাত পড়ছে, অবাক হয়ে যায়। হায় রে, ই যে মানুষটা হাত উঠাইছেন জনজার ইমামতি করবা, এন সাধারণ কোনো মানুষ নাই, দিল্লির তৎকালীন সম্রাট